পরীক্ষাটা। ভাবি, এই আমি কি দেখলাম ভাবি? এই শোনো, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো বলবো আর বলেই হয় না। কি কথা বলো? এই যে গ্যাসের চুলাটা না নষ্ট, চাবি টাবি ভেঙে গেছে গা, জ্বালাতে পারতাছি না। কয়টা দিন ধরে তো লার্কিতে রাখতেছি। এই কথা তুমি আগে আমারে বলবে না? আমার তো মনে থাকে না যে তুমি যখন বাইরে কাজে যাইবা তখন যে যাওয়ার সময় বইলা দিমু, এই কথা আমার মনে থাকে না। এখন যেহেতু মনে হয়েছে বইলা দিলাম, তুমি তো মনে করে পাঠা দিবা মিষ্টি। আচ্ছা, ওই আমি লোকমানটা পাঠাই দিতেছি, ও সব ঠিক করে দিবে না। আচ্ছা ঠিক আছে। আর এমনি কিছু বাজারের থেকে কিছু আনতে হবে নি? আনতে হইব না? কবে মাছ মাংস আনছো? এটা কি এখন রয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, ওই আমি মিলজিল করে নিয়ে আসবানি, আর লোকমানটা পাঠাই দিয়েছি, ভালো করে ঠিক করে নিও। আচ্ছা কইছে ভাই ভালো করে ঠিক করতে কইছে, আবার যদি তোর আশা না লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যাই, চুলাটা এমন ভাবে নষ্ট হয়েছে, চাবিটা তো একেবারে ভাগিয়া গেছে গা, জ্বালাইতে পারি না। যাক, মিস্ত্রিরা যদি পাঠা দেয় ভালো হইব, তাহলে এদের কাজগুলো শেষ করে ফেলাই। মিস্ত্রিরা আইলে আবার গ্যাসের চুলা রান্ধন বহব। এই চুলার একটা ইয়াতে পারি না। সরি ভাই, এই যে না ঠিকই আছে। দেখেন একই, এটা ভাঙা এটা ভাঙা, দেখছেন কি অবস্থা? আপনি একটু ঠিক করে দেন, আমি রাঁধতে পারতেছি না। তাই না? হ্যাঁ অনেকটা, ঘুরেতে পারি না। ভাবি, এটা তো খুব একটা সমস্যা বলে আমার মনে হচ্ছে না। এটা হলো আপনার হয়েছে ওই যে দেখছেন, এটা ওই যে চাবি দুইটা ভেঙে গেছে, মানে উপরে প্লাস্টিকের যে দুটো চাবি, এই দুটো ভেঙে গেছে। ভাই তো আমার কইলো না, ভাই কইলে আমি সাথে করে চাবি দুটো নিয়ে আইতাম, লাগাই দিলে তো ঠিক হয়ে যেত। তাহলে পরে এসে লাগাই দেন। এখন দেখে যান যে কি কি সমস্যা আছে, কি কি মাল লাগবো, ওগুলি পরে এসে দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি এটা লাগাই দিলি ঠিক আর ওই যে আছে। চুলার আগুনটা না ঠিকঠাক মতন হয় না, যেমন এক সাইড বেশি আর এক সাইড কম, তাই আমার একটা জিনিস ভাজতে গেলে হেডে মনে করেন সব ঠিক হয়ে যাবে। জিনিসটা ভালোই তো লাগতেছে। অসুবিধা নেই। এটা আমি কি দেখলাম? ভাবি, এটা এমনি তার কোনো সমস্যা নেই বুঝছেন। ওই চাবি দুটো একটু সমস্যা তো, তো বাইরে কোয়েন কি দুটো চাবি আইনা রাখতে, আমি কালকে এসে ঠিক করে দিতাম। আর যদি ভাই না নেয়, নাই না থাকে, তাইলে আমি নিয়ে আনবি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই ভিতরে চলো, একটু চাটা খেয়ে যাও। হ্যাঁ ভাবি, কি করতেছেন? আসুন তো। আচ্ছা, আমরা তো কেজন কইতেছি। এভাবে খালি মুখে গেলে কেমন লাগে? আসেন আসেন। আচ্ছা ঠিক আছে, চলো। আসুন। ভাবি, কিছু মনে করবেন না। না ভাবি, মনে করার কি আছে? এটা কে কি মনে করে? আচ্ছা এখন আপনি বলুন, চা খাবেন নাকি কফি খাবেন? চা কফি আর কি খাবো ভাবি? যে জিনিস দেখছি দেখলে কি চা কফি রুশ থাকে ভাবি? শুধু কি আপনি দেখছেন, আমিও কিন্তু দেখছি। আপনি দেখছেন মানে কি দেখলেন? আপনি কি ভেবেছেন ছেলেরা শুধু মেয়েদেরটাই দেখবে, মেয়েরা দেখতে পারবে না? আপনি যখন এইভাবে মুখের ঘাম মুছতেছিলেন তখন কিন্তু আপনার দারুণটা আমি দেখে ফেলেছি। করছেন কি? দারুণ দেখে হ্যাঁ, আসলে দারুণটা কিন্তু সেই বড় ছিল, আমার ভালো লাগছে। কি যে কইতেছেন না ভাবি, আমার গরিব মানুষের দারোয়ান কি আর কত বেশি সুন্দর হয়, ভালো হয়? তবে গরিব বড় লোক বুঝি না, আমার স্বামী চাইতো কিন্তু আপনার দারুণটা খুবই সুন্দর। শরম আপনি কিন্তু
তো একেবারে একটা জিনিস পুরো বসে বললাম নষ্ট দুইবার আপনি কিন্তু আমার পুরো পাগল বানালেছেন ভাবি। আপনি কিন্তু একটু বাড়িয়ে বলতেছেন। না ভাবি বাড়াবাড়ি কিছু নাই, যা সত্যি তাই আসলে মুখের উপর বলে ফেলছি, মানে কেমন যেন মুখ ফুসে বের হয়ে গেল, আসলে তো বলা যায় না। তবে কিন্তু খুব ভালো লাগছে ভাবি। আপনারও ভালো লাগছে? তাইলে আর কি করতেছে আমারও তো ভালো লাগছে। যদি ভালোই লাগে থাকে তাইলে একটা কাজ করা যায় না ভাবি? ঠিক আছে, আসলে না আমাদের এই ভালো লাগা লাগে এটাকে একটু আকর্ষণীয় করে তুলি। শুনুন, দুজনে যেহেতু ভালো লাগছে তাহলে চলুন না আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ ভাবি, আপনি এটা কি কইতাছেন? আপনি এত বড় বাড়ির বউ, এত টাকা পয়সার মালিক, এই বেটার বাদ দিয়ে আপনি আমার মতো একটা এই চুলা হারিটা মিস্ত্রির কাছে যাবেন বিয়ে হইতে? হ্যাঁ যাব, কারণ এত বড় বাড়ির যে মালিক তার কাছে কিছুই নেই, সুখ নেই, শান্তি নেই। তার কাছে শুধু আছে অর্থ, টাকা পয়সা, শাড়ি গহনা। এটাকে সুখ দেয় না, মনের সুখটাই তো সবচেয়ে বড় সুখ। আপনার মধ্যে আছে শান্তি আর শান্তি, আর বড়লোক স্বামীর মধ্যে আছে টাকা আর টাকা। টাকার মধ্যে তো থাইকা দেখছি যে কি সুখ দিতে পারে। আমি আমি টাকা চাই না, আমি শারীরিক সুখ চাই, মনের শান্তি চাই। সে তো বুঝলাম, তারপর যদি বিয়ে করার পর যদি আবার দেখলেন যে আমার কাছেও নাই, তখন একটা লস হয়ে গেল না? তাইলে আগে থাকতেই যদি একবার ট্রাই করা যাইতো ব্যাপারটা। ট্রাই তো অবশ্যই করব, তবে একটা জিনিস কি জানেন, কোনো মেয়ে যদি তরকারি রান্না করে না, তরকারির উপরে চেহারা দেখলে বোঝা যায় এটা স্বাদটা কেমন হবে। ভাবি তরকারির উদাহরণ দিয়েছেন ঠিক আছে, যে তরকারির উপর দেখলে এই ভিতরে কতটুকু স্বাদ হয়েছে এটা বোঝা যায়। তবে ভাবি এটা এখনকার যুগের না, এটা একসময় যে আমাদের মাছ আসি খালাগা আমলে আসিল। এখন তো যে তরকারি রান্না করে যে মশলাপাতি দেয়, হলুদ কন, মরিচ কন, জিরা কন, আদা কন, রসুন কন, এর ভিতরে সব রং দেওয়া। এগুলা ওই চকচক করলেই শোনা হয় না ভাবি। ঠিক আছে, ঠিক আছে, চেক করে নেন। ঠিক আছে, ঠিক আছে, আমাকে এত লেকচার দিতে হবে না, চেক করলেই বুঝতে পারবো। আর আমার যে ধারণাটা আপনারটা খাঁটি হবে, কোনো ডুপ্লিকেট হবে না। তাইলে আর কি, এত বিশ্বাস যেহেতু চলেন আপনার বিশ্বাসের মর্যাদাটা একটু রাইখে আসি। চলেন। ভাই তাইব না আবার? না না না, আসবে না। ঠিক আছে চল। ভাবি কল্পনাও করি নাই যেরকম বড় লোক বাড়ির বউ এত সুন্দরী রমণী আজকে আমার কাছে, আমার মতো একজন চুলার মিস্ত্রির কাছে কাহিলেও। ভাবি আসলে ভাবি আসলে না আমার যেন কেমন লাগতেছে বুঝছেন। আরে এইগুলো হাতে নিয়ে আসছেন কেন? আপনি কি এখানে চুলা ঠিক করবেন না? ভাবি আসলে থালাবাটি কম্বল এগুলো আমার সম্বল, এই জন্য আসলে রাখে নাই। আমরা আমরা একটা স্বপ্নের সাগরে ডুবে যাই। আজকে পরীক্ষা ভাবি, ভাবি ভাই রে ভাই, আমার তো মনে হইতাছে আইকেলা বাস দিতেছেন। রে আরে লাফা দিলি কে? আমি কি বাইরের লোক নাকি? আমি তো তোর নিজের লোক। ওই পাকঘরে হলো গ্যাসের চুলা, পাকঘরে না ঠিক করবি তো বেডরুমের ভিতরে ঠিক করতে এসেছিস। এদিকে কোনো লিক টিক হয়েছে নাকি? না ভাই তাই তো, আমি এনে কি করি, আমার তো পাকঘরে থাকার কথা। হ্যাঁ, তাই তো তাইলে ভাই আমি মানে ভুলে আসছি। না না না, তুই ভুল করিস নাই, তুই টাকা মতো নিয়ে আইছিস। আমার মনে হচ্ছে ওই যে চুলোর পরিবর্তে এইদিকে বোধ হয় কোথাও লিক হয়েছে, ওই জায়গা একটু ভালো করে ঝালাই করে দিস। বুঝতে পারিস? যে ঝালাইটা আমি করতে পারি নাই তুই ঠিকই পারবি। ওনার আবার একটু ওই ঝালাই নেওয়ার অভ্যেস আছে, বুঝতে পারিস? দিও দিও দিও, ঘরের বউ তো যখন ওই স্বামী ঝালাই দিতে না পারে তো ঝালাই মিস্ত্রি লাগে। আর তুমি একেবারে পারফেক্ট মিস্ত্রি। কি করতেছেন ভাই? আমার ভুল হয়ে গেছে ভাই, আমি জায়গা। আহা, কিসের ভুল করতি? এত সুন্দর একটা কাজ করলি, এটা কি ভুল বলিস? আমি এটারে ভুল বলি না। তুই যখন যাবি একটা কাজ কর, ওই নে লিকালারে নিয়ে যা, একটু ভালাই করে ঝালাই টালাই দিয়া
কাম সারিস যা। না ভাই, এটা কেমন হয়ে গেল না ভাই? না না না, একবার আর সত্য কথা বলছি, ওর মনের কথা বলছি, তুমি জিজ্ঞেস করো ওরে, ওরে জিজ্ঞেস করো ওর মনের কথা বলছি, কি বলছি না? হ হ্যাঁ বলছো। হে, কি আর কমু, ওর কাছে যা আছে না, তোমার এই সব কিছু বিক্রি করলো না, হ্যাঁ তা তোমার কাছে কোনোদিন পাবো না। সেটা আমি জানি, তোমার তো এই আলগা খাওয়ার অভ্যেস আছে, ওটা তো আর কোনোদিন দূর হবে না মনের থেকে। যাও যাও, ওটা নিয়ে যাও। ওই আমি তোমার সাথে দেখা করো, তোমার মধ্যে কোনো রাগ হইনি আমি। যাও 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 যাও, যাও। সারাও, তোমার যত লিক আছে ওরে দিয়ে সারাও।